আমাদেরকে কেউ ফোন করে না, ফোন করে কখন জানেন? কুরবানির সময়। বেটার বিয়েতে ফোন করে না, বিটির বিয়েতে ফোন করে না, ভাগ্নের বিয়েতে ফোন করে না, ফোন করে ঠিক কুরবানির সময়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা হাট থেকে আমাকে কুরবানির সময় একজন ফোন করছে, হুজুর আপনি ইয়াসিন সাহেব? আমি বললাম হ্যাঁ, কি হয়েছে? বলছে একটা গরু কিনছি, তো গরুটা একটু পা টেনে টেনে চলছে, এটা কুরবানি হবে? আমরা হ্যাঁ নিয়ে রে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। তাকে কি বলবো আমি? আরে হাটে আর গরু নেই, তার মানে ওই মালটা একটু কমে হচ্ছে, হুজুর যদি হ্যাঁ বলে দেয় ওটাই চালাবো। কথা বুঝতে পারেননি? আমি বললাম ওই গরুটা বেটার বিয়েতে করবি, বিটির বিয়েতে করবি, বোনের বিয়েতে করবি, অসুবিধা নাই, খোঁড়াটা কর, কানাটা কর, বেকাটা কর, টেরাটা কর, করা যাবে। কিন্তু কোরবানিতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তন্দুরুস্ত জানোয়ার দাও। আল্লাহ বলেছেন তন্দুরুস্ত, একদম হাট্টা কাট্টা জানোয়ারকে কোরবানি দাও আল্লাহর রাস্তায়। কিন্তু আমাদের দেশের লোক সুবিধাবাদী, সুবিধা করে চলে, সুবিধা করে ইসলাম বুঝতে চায়। যেমন বলে দিই, আমাদের সমাজ কিন্তু একদম কুসংস্কারে ভরে আছে। আর এই জালটা বিছিয়েছে মেয়েদের হাদিসের দ্বারা জাল। আর একটা হাদিস শুনে নেন, বিয়েতে দিন ঠিক করলে কিংবা লগ্নই জিলেবি দিতে না। জিলেবিতে প্যাঁচ লাগানো আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। আমি চিন্তা করলাম আল্লাহ, যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? তার বিটির আর জীবনে বিয়ে হবে? বেটা বিটির হবে না, প্যাঁচ লেগে গেছে তো, উই তো প্যাঁচটা মেরেছে না। 3 মাস আগে এক আমার আত্মীয়র বিয়ে ঠিক করতে গেলাম। বিয়েতে আমাকে বলছে যে হুজুর আচ্ছা এই তারিখে এই মাসে ছেলের জন্মগ্রহণ হয়েছে, এই মাসে কি বিয়ের দিন ঠিক করা যাবে? কথাটা বুঝতে পারেননি? আমাদের সমাজের লোক বলে না যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দেওয়া যাবে কিনা? একদম হারাম, এটা হচ্ছে কুসংস্কার। কি বললাম? আল্লাহর কাছে সব দিনটা সমান না ছোট বড় আছে? কথা বলেন না? সব দিনটা সমান বিয়ে দিবার জন্য। কি দিবার জন্য? বিয়ে দিবার জন্য। আপনার যদি সুবিধা হয়, ঈদের দিনে সব কুটুমজন আছে, আমার আত্মীয়রা আছে, ঈদের দিনে বেটার বিয়ে দেবো, ঈদের নামাজ পড়িয়েছে, বিকালে বেটার বিয়ে দিতে যাবো, কোনো অসুবিধা না। কে বললে হারাম? কে বললে না জায়েজ? বলছে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে দেওয়া যাবে। আমি একটা বিয়েতে নাস্তা করছি, বিয়ের দিন ঠিক হবে। এত বাঙালিদের একটা গুণ আছে, নাস্তার উপরে খানার উপরে খানা। আমাকে কতগুলো যে তরকারি দিল তার ঠিক নেই। ওই জন্যে বাঙালিদের পেটে খালি গ্যাস্ট্রিক হয়, গ্যাসের রুগী বাঙালিরা। 15টা তরকারি দিয়ে ভাত খায়। দিল্লি, বোম্বাই, গুজরাট, ইউপির লোকরা এক তরকারি ভাত খায়, আমরা যখন পড়েছি। কথা বুঝতে পারেন? আমাকে দেশি মুরগি দিয়েছে, গরুর গোস্ত, মাছ আর বুনার ঘুরে দিয়েছে, কোনটা খাবি আর কোনটা খাবি না। কি বুঝলি? এখানে একটা জিনিস বুঝিয়ে দেবো, এই যাদের মনে হচ্ছে টাকা না হলে মানুষ খেতে পায়, তাদেরকে বলি আমাদের মৌলবীদের 6000 বেতন, আপনার কত? 7000 টাকা বেতন। মাস্টারের বেতন কত? কত বলেন না? 70,000 টাকা বেতন। ওই যে আমি কালকের জলসায় বলেছি, যারা চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিলে তারা রেডি হও, ইঁদুর মারা 20 মিনিট। আর বেশি কিছু বলবো না বাপ। আমার ভাইরা, মৌলবীদের 7000 বেতন। আমাদের বউরা বাপের ঘর যেতে চাই না। কি বললে? ইউটিউবাররা ছেড়ে দিলে আমার বউ শুনলে বলবে তুমি এরকম বলেছ। কি বুঝলে? আমার বিবিকে বলছি যাও গো, বিটিদের ছুটি হয়েছে, ঘুরে এসো। না না যাবো না। যাবে কি করে? মৌলবীর ঘরের সুখ আলাদা। কি বুঝলে? আল্লাহ আমাদিকে, আপনারা বেতন না দিতে পারেন, আল্লাহর কসম সব থেকে বেশি ইজ্জত দিয়েছেন আল্লাহ উলামাদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের ঘরে গেলে আমাদের হাত ধুইয়ে দেয়, এর থেকে কৃপার কি হতে পারে? আচ্ছা আপনারা বলুন, আমাদের কলকাতার মেয়র ববি হাকিম, ওনার মা যদি মরে যায় জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? কে? এই 7000-এর মৌলবি পড়াবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
কোটিপতির মা মরে গেলে 7,000-এর মৌলবি জানাজা পড়াবে, এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা। পয়সা দিও না। আমরা যেখানে যাই লোকে খালি ছিটটা হাত দিয়ে বলে, হুজুর ছিটটা কোথায় কিনে এলেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। কিন্তু শুনে নাও এই সৌন্দর্যতা কোথায়? হাদিস শুনেলেন আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবেন, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। বিভিন্ন নাস্তা হলো, আসরের নামাজ পড়লাম, পড়ার পর ডিম চা হবে, চানাচুর এসছে, বিস্কুট এসছে, ডিম সিদ্ধ নেই। আমি মনে মনে করলাম আল্লাহ টাকা নেই না ভুলে গেছে। যাই হোক বাড়ি চলে এলাম, আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয় নাই কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে যদি ডিম সিদ্ধ দেয় বিয়ে ভেঙে যাবে। আমি বললাম তোবা তোবা, ডিমের মালিক কে বাবা? আল্লাহ। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এটা হচ্ছে কুসংস্কার এবং শিরক। আল্লাহর উপরে অনীহা, ডিমের উপরে বিশ্বাস করা। সবের মালিক সকলে বলুন আবার কে? একমাত্র আল্লাহ। মেয়েদের আর একটা হাদিস শুনে নে, বিয়েতে দিন ঠিক করলে কিংবা লগনই জিলেবি দিতে না। জিলেবিতে প্যাঁচ লাগানো আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। আমি চিন্তা করলাম আল্লাহ, যদি জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই। কথা বুঝতে পেরেছেন না পারেননি? তার বিটির আর জীবনে বিয়ে হবে? বেটা বিটির হবে না, প্যাঁচ লেগে গেছে তো, উই তো প্যাঁচটা মেরেছে। নাউজুবিল্লাহ। কুসংস্কার, শিরক। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। তুমি জিলেবির উপরে বিশ্বাস করছো যে জিলেবির সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি তার উপরে কি করে বিশ্বাস করো? এই কুসংস্কারে ডুবে গেছে। আমি যা বলে যাচ্ছি, বিকল চকের মায়েরা বলবো ওই 8 পুরো মৌলবিকার জীবনে দাও দিবি না, তাই না? কিন্তু আমার ভয় নাই, 24 সালের ডেট বুক করছি, আবার যেখানে আসবো সেখানে এইভাবেই বলে যাবো। আমার ভাই, আমি আমার আব্বাজিকে বলছিলাম একদিন যে আপনি 55 বছর জলসা করছেন। আমার আব্বাজি গোলাম আহমদ মোর্তজা সাহেব সব সাথী জলসা, উনি তো দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ জান্নাতি করুক। আমার আব্বা জানের 77-78 বয়স চলছে এখন, কি বুঝলেন? 77-78 এখনো বায়ান করছেন, আল্লাহ করিয়ে দিচ্ছে। তো আমি একদিন মাদ্রাসায় বসেছিলাম, অফিসে একসাথে বসি। তো আমি বললাম যে আপনি এতদিন বায়ান করলেন, এখনো কিন্তু মেয়ে ছেলেদের মরা ঘর বন্ধ করতে পারলেন না। মরা ঘরে ভিড় কাদের বেশি হয়? এক কথা বলেন না, মেয়েদের। কোথায় আপনার নেড়া দৌলে কে মারা গেছে ই জানে না কে, ও ঠিক গাড়িতে শাড়ি পরে বসে গেছে। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো? বলে তুই জানিস না তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক কুটুম বার করলি। বেটা আমরা আল্লাহ অত কুটুম জানি না, কি বুঝলেন? আমরা কোথাও গেলে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয় মা, ঠিক কি না? আমার কে হয়, ও কে হয়, আমরা শিখে যাই। একে এই বলে ডাকবো, ও মামা হয়, ও ফুফা হয়, শিখতে হয়। কিন্তু মায়েদের ঠিক জানা আছে। নেড়া দাউলে লোক মারা গেছে, বিকল চক থেকে গাড়ি বেরোচ্ছে, ওর কেউ নয়, ও গাড়িতে বসেছে, কি বুঝলে? বেটা বলছে কোথায় যাচ্ছিস? জানি না তোর ফুপুর মমুকে তমুকে তমুক করে এক কুটুম। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে। যখন নেড়া দৌলে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ও ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ কি ডিজাইন শুরু হলো? বলে তারা এখনো অনেক বাকি আছে। ঘরের ভেতরে ঢুকে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কান্নয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো আলু গোশ খেতে গেছে, বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে গেছে। আমার ভাই, এখানে বলার উদ্দেশ্য কি জানেন? মায়েরা তোমরা মরা ঘরে ভিড় করো না। যারা নিকট, যদি মেয়েরা আসে বলে দেন যারা নিকটবর্তী আত্মীয় আছে তারা মাইয়াতের কাছে থাকবে, যারা দূরবর্তী আত্মীয় আছে, দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে পর্দার সঙ্গে বসে থাকবে,
তোমরা কোরআন পড়বে, নামাজ পড়বে, তসবিহ করে তিলাওয়াত করে মাইয়াতের উদ্দেশ্যে দোয়া করবে। লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে, কিন্তু ওটা করবে না। আমি বুঝতে পারলাম তালবিলি মাদ্রাসা তালবিলি এর এক কাট উপরে, আমি তখন তালবিলিম ছিলাম, আমার দাদি মারা গিয়েছিল, আব্বার মার সাথে পড়তাম। তো সবাই রাত্রে চলে গেছে, আমি সকালে গেলাম। তো আমার আব্বার অনেক খালা, খালাই তো বোন, সবাই কাঁদছে। গাদা একজন দেখছি বেশি কাঁদছে। আমি বললাম আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, এত কেন কাঁদছে? এত কাঁদা কাঁদছে। তারপরে তার দিকে আমি লক্ষ্য রেখেছি, ও কত কাঁদে দেখি। এত কাঁদছে, যখন গাদা মেয়ের ভিড় লেগে গেছে, কাঁদতে কাঁদতে বলছে হলো জনুবা আমার জুতোটা সরিয়ে রাখা, আমার হাতে জুতো মনে আছে। দুঃখ বুঝতে পারছেন কেমন দুঃখ? ও জুতো মনে রেখেছে, তাইলে দুঃখটা কেমন বুঝেলে? আহা, দেখবে কোনো মেয়ের যদি বেশি শরবত খেতে মন যায় না, খালি খেলে আর অন্য মেয়েরা বলবে শরবত দিলো মরে যাবে, শরবত দিলো। অন্য মেয়েরা বলবে আহা, আমার মায়েরা সব চুকে গেল। জানাজা হলো, খানা হলো, মাটি হয়ে গেল। এরপর গাড়িতে চেপে নারাদৌল থেকে বেরিয়ে যেমনি রোডে উঠেছে, ও জিজ্ঞেস করছে হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে হলো? বলো তোর পাতে তো হাড় দিল, আটপুরের ব্যাটার আমাকে একটা আলু দেয় না। ফেরেশতারা বলছে খালা খালি কবরে আই, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। আমার মায়েরা নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই। শোনো আমার মায়েরা বোনেরা, তোমাদের জন্য শুনে নাও। ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। তুমি মরা বাড়িতে গেলে তুমি পর্দার মধ্যে বসো, পর্দায় চলে এসো, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না। তুমি যদি দেখো দূর সম্পর্কে আত্মীয় হয়, সন্তানকে পাঠিয়ে দাও। আচ্ছা আপনারা বলুন একটা কথা, বেটা আর বিটি যদি আমাদের সন্তানরা, যদি পুরুষরা জানাজার নামাজে যায় আর গিয়ে যদি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দোয়া করে আসে, তাতে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বাবা এক কথা বলেন না কেন? পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে এলে বেশি নেকি। যদি তোমার মামি হয়, মামা হয়, ফুফু হয়, বোন হয়, ফুফুই তো বোন হয়, নিকটতম আত্মীয় হয়, তুমি যাও। তা না হলে বাড়ির পুরুষকে পাঠাও, জানাজার নামাজ পড়ে এসো। তোমার মামি হয়, তোমার মামা হয়, একটু দেখা করবে, পর্দার খিলাফির জন্য মা আসতে পারেনি, আমাকে পাঠিয়েছে। এতে তোমার সম্মান বাড়বে, তোমার মায়ের সম্মান বাড়বে, ইজ্জতের হানি হবে না। আমার মায়েরা সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো। পরকালে আল্লাহ কঠিন পাকড়াও করবেন, আপনারা বিপদে পড়বেন। ওই মেয়েরা কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলোকে আল্লাহ আগুন দিয়ে ঢাকবেন, যারা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়ায়, আল্লাহ তাদের ওই অঙ্গগুলো কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবেন। মায়েরা শুনেলে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তোমরা নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, পরিষ্কার হও।